নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের একটা নতুন কন্টেন্ট নিয়ে। আজকের আমরা নৌকা ও স্রোত অর্থাৎ বোট এবং স্টিমের কিছু কনসেপ্ট জানবো আমরা। অনেকের রিকোয়েস্টে এই কনসেপ্টটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে। অনেকে বলছে দাদা বোট অ্যান্ড স্টিম একটু সমস্যা হয়, সেই জন্য করে শুরু করলাম। তার আগে বলি, এই চ্যানেলটি নবীন শিক্ষা আশ্রম চ্যানেলটি নতুন চ্যানেল, তাই বলছি নতুন বন্ধুদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে, যাতে করে এই চ্যানেলের ভিডিওগুলি নোটিফিকেশন আকারে আপনাদের সামনে সবার প্রথমে চলে যায়। যাই হোক, এখন শুরু করা যাক আমাদের এই নতুন ভিডিও। বন্ধুরা, বোট অ্যান্ড স্টিমের অঙ্ক করতে গেলে একটা ছকের মাধ্যমে সব অঙ্ক হয়ে যাবে। ছকটা কি সেটা পরে আমি জানাচ্ছি, আগে আমরা একটা কনসেপ্ট জেনে নিই। বোট এবং স্টিম অনুকূল প্রতিকূল, ঠিক আছে? অনুকূল বলতে কি বোঝায়? অনুকূলের সাথে থাকবে, আমি লিখি, অনুকূল বলতে অনুকূল বললে নৌকা এবং স্রোত থাকবে, নৌকা প্লাস স্রোত থাকবে। আর প্রতিকূল বললে নৌকা মাইনাস স্রোত থাকবে। আর বোট যদি বের করে, বোট অর্থাৎ নৌকা যদি বলে, কি করতে হবে না, অনুকূল প্লাস প্রতিকূল, আমি শর্টে লিখছি অনু প্লাস প্রতি বাই 2। আবার স্রোত যদি চায়, স্রোত সমান কি করবে, অনুকূল প্লাস প্রতি অর্থাৎ প্রতিকূল মাইনাস হবে -2 করলে আমরা স্রোত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা তো গেল সূত্র। আমরা একটা ছক করব এখানে। ছকটা কি দেখো, এরকম একটা দাঁড়ি কেটে নেব, ঠিক আছে? এরকম দাঁড়ি কেটে নেব। এবারে একটু বড় করে লিখবো। এবারে লিখব অনুকূলের পরে কি থাকে, স্রোত। আবার একটা দাঁড়ি দেব, তারপরে নৌকা থাকে মানে বোট, নৌকার পাশে আবার স্রোত আর প্রতিকূল। দেখো বন্ধুরা, এখানে আমাদের একটা উত্তর চাইলে আমরা সব কটা উত্তর বের করতে পারি। আমি একটা সুবীর দাসের বই থেকে একটা অঙ্ক লিখছি, যেটা মোটামুটি দেখো তোমরা। এখানে কি বলেছে দেখো, প্রথম অঙ্কটা, স্থির জলের নৌকার বেগ 10 কিলোমিটার এবং 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে? ঠিক আছে, অঙ্কটা কি বলেছে তাহলে শুনলে তো? আবার আমি বলছি, দেখো খাতায় লিখছি এবং দেখো, স্থির জলের নৌকার বেগ 10 কিমি, তাহলে নৌকার ঘরে আমরা 10 লিখব।
10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি, স্রোত এটা 4 কিমি, স্রোত তাহলে দুপারে 4 করে বসিয়ে দেবো। ঠিক আছে, স্রোতের অনুকূলে বলেছে 56 কিলোমিটার যাচ্ছে, তাহলে অনুকূল মানে কি, স্রোত, স্রোত প্লাস নৌকা, তাই তো অনুকূল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 14, 10 প্লাস 4, অনুকূল মানে স্রোত প্লাস নৌকা, দেখো অনুকূল মানে স্রোত প্লাস নৌকা, তাহলে 14 হচ্ছে, 14টা অঙ্কে বলেছে 56, এই 14টা বলেছে 56, কগুণ বাড়িয়েছে, 4 গুণ বাড়িয়েছে। তাহলে আর কিছু হয়েছে, নৌকা কত সময় লাগবে, নৌকা কত সময় লাগবে, তাহলে সময় তো বেরিয়ে গেল, এই তো 4, অনুকূলে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে, দেখে নাও বন্ধুরা, 4 ঘন্টায় সময় লাগে। ঠিক আছে, আবার দেখো, আবার একটা অঙ্ক করছি, দেখেছো প্রতিকূল, এবারে এখানে দেখো প্রতিকূল বের করবো কী করে, মাইনাস হবে, নৌকার সঙ্গে স্রোতের মাইনাস হবে, তাহলে 6 প্রতিকূল, দেখো প্রতিকূল নৌকা, একটা উত্তর চেয়েছে আমাদের, মানে সব কটা উত্তর বের করতে পারলাম। আবার একটা অঙ্ক করছি, দেখো দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটি কত সময় লাগে। একই অঙ্ক, ওটা অনুকূল চেয়েছিল, ওটা প্রতিকূল চেয়েছে, তাই এই অঙ্কটা করবো না, পরের অঙ্কটা আমরা যাব। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে। বুঝতে পেরেছো? আবার বলছি, স্থির জলে নৌকার বেগ 10 কিমি, আমি নৌকার ঘরে 10 লিখে নেব পার ঘন্টা, এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে দুপারে স্রোত আছে 5 কিমি করে লিখে নেবো আমি, 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে। তাহলে এটা কত হবে, 15, অনুকূলে 15, প্রতিকূলে 5। ঠিক আছে, অঙ্কটা করে নিলাম। এবার আমাদের বলেছে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে। 1 ঘন্টা 12 কিমি, এটা 1 ঘন্টা যাচ্ছে 15 কিমি, এটা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আমরা ওটা ঘন্টায় করে নিই, 1 ঘন্টা 12 মিনিটটা, 1 ঘন্টা 12 মিনিটটা আমরা ঘন্টায় প্রকাশ করে নিই, 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে 5, 5 12 60, তাহলে 5 একে 5, আর এখানে 1, 6/5 ঘন্টা, তাই তো। তাহলে 1 ঘন্টায় বলেছে 15 কিমি যাচ্ছে, হ্যাঁ, 5-এর 6 কত যাবে, 6 × 5, 5 × 6, 6 কত যাবে, 3 5 15, 3 3 6 18 কিমি, 18 কিমি পথ অতিক্রম করবে। দেখো বন্ধুরা, দেখেছো, এই 18 কিমি পথ অতিক্রম করবে। ঠিক আছে, তো মনে করে বলছে, তো দেখে নাও, এইভাবে ছকের মাধ্যমে আমরা সব অঙ্ক করতে পারবো। আরেকটা করবে, আর একটা অঙ্ক করছি, তাহলে দেখো 8 নম্বরের অঙ্কটা দেখি, আমরা ট্রাই করা যাক। 7 নম্বরে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 কিমি যায়, স্রোতের অনুকূলে 8 কিমি যায়, আমরা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, স্রোতের অনুকূলে 8 কিমি যায়, বলুন এই অঙ্কটা পড়ে নাও ফার্স্ট। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ কত। ঠিক আছে, বলছে 8 ঘন্টায় 80 কিমি যায়, 1 ঘন্টায় 10 কিমি যাবে, কিসে যাবে ওটা, অনুকূলে, তাহলে অনুকূলের ঘরে 10, আর এবার বলছে নৌকার বেগ, নৌকা অর্থাৎ বোট বলেছে 8, বোট 8 যাচ্ছে, তাহলে স্রোতের গতিবেগ কত, তাহলে 10 হতে গেলে 2 লাগবে, 10 থেকে 2 লাগবে, তো এই নৌকার স্রোত যোগ করলে তবে তো অনুকূল পাওয়া গেল, তাহলে স্রোত 2, আর প্রতিকূল চাইলে প্রতিকূল হবে 6।
এইভাবে আমরা অ্যান্সার করব বন্ধুরা। স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের বেগ ঘন্টায় হতো বেড়ে গেল 2 ঘন্টা, 2 অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।